পশ্চিমবঙ্গে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে এসআইআর। তো বিএলওরা 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদের এসআইআরের যে ফর্মটি সেটি দিয়ে যাবেন। তো কিভাবে এই এসআইআরের ফর্মটি ফিল আপ করতে হয় বা এসআইআরের ফর্মটি কেমন দেখতে, কোথায় কি লিখতে হবে, তো বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো, অর্থাৎ এসআইআরের ফর্ম ফিল আপ পদ্ধতি আমরা দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এই ধরনের নিত্য নতুন বিভিন্ন ধরনের আপডেট বা ইনফরমেশন পাওয়ার জন্য। তবে চলুন আমরা দেখে নিই এসআইআর এর ফর্মটি কেমন এবং সেই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোটার এসআইআর এর ফর্ম। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, তো এখানে 3টি স্টেপ বা 3টি ধাপের মাধ্যমে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এটা হচ্ছে প্রথম ধাপ, এরপরে রয়েছে দ্বিতীয় ধাপ, এরপরে রয়েছে তৃতীয় ধাপ। তো এখানে প্রথম ধাপটি আমরা দেখাচ্ছি। তো এখানে প্রথম ধাপে এই যে ছকটি রয়েছে এই ছকটি কিভাবে ফিল আপ করবেন। তো এখানে প্রথমে রয়েছে ইলেক্টরস নেম, এরপর রয়েছে সিরিয়াল নম্বর, কিউআর কোড, ওল্ড ফটো। তো এইগুলো কিন্তু প্রিন্টেড, অর্থাৎ আগের থেকেই ফর্মটিতে প্রিন্ট করা থাকবে। তাহলে আপনারা কি ফিল আপ করবেন, তাহলে এখানে দেখুন লাস্টে যে অপশানটি রয়েছে পেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ আপনার বর্তমান দিনে যে কারেন্ট ফটো বা পাসপোর্ট সাইজ, রঙিন পাসপোর্ট সাইজ যে ছবিটি রয়েছে সেইটা কিন্তু এই ফটো এখানে পেস্ট করতে হবে। এরপরে রয়েছে দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপে বলা হয়েছে প্রথমেই যে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটি এখানে ডে, মান্থ, ইয়ার অনুসারে বসিয়ে দেবেন। তো আমার এখানে ধরুন ডেট অফ বার্থ যদি বসাই, এখানে প্রথমে 2/1/2002, অর্থাৎ ডে, মান্থ, ইয়ার অনুসারে এখানে কিন্তু ডেট অফ বার্থটি বসিয়ে দিতে হবে। এরপরে রয়েছে আধার কার্ড নম্বর। তো এই ঘরটিতে আধার কার্ডের নাম্বার বসাতে হবে। তো আধার কার্ডের 12 ডিজিট এখানে বসিয়ে দিতে হবে। এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, যেহেতু অপশনাল দেয়া রয়েছে। এরপরে রয়েছে মোবাইল নাম্বার। তো আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে ফাদার্স বা গার্জেন নেম, আপনার বাবার নাম বা গার্জেন যিনি রয়েছেন তার নামটি এই ঘরে বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে ফাদার্স বা গার্জেন এপিক নাম্বার। তো আপনার বাবা অথবা গার্জেন যিনি রয়েছেন তার এখানে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে মাদার্স নেম, অর্থাৎ মায়ের নাম, এখানে মায়ের নামে বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে মাদার্স এপিক নম্বর, অর্থাৎ মায়ের এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটি এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে স্পাউস নেম, অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম। তো এখানে এই ঘরটিতে নাম বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে স্পাউস এপিক, অর্থাৎ স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বারটি এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এরপরে আমরা দেখে নিচ্ছি তৃতীয় ধাপটি। এরপরে এটা হচ্ছে তৃতীয় স্টেপ বা তৃতীয় ধাপ। তো এই তৃতীয় ধাপে কি ফিল আপ করতে হবে দেখুন, এখানে এই যে ছকটি, এই ছকে কি বলা হয়েছে, ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল। তো সেই লাস্ট এসআইআরে আপনার যদি নাম থাকে লিস্টে, তো সেক্ষেত্রে এই ছকটি ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে ইলেক্টর নেম, অর্থাৎ ভোটার কার্ড যার রয়েছেন বা আপনার নাম। এরপর রয়েছে এপিক নম্বর, রিলেটিভস নেম, অর্থাৎ বাবা বা মায়ের যার নামটি দেওয়া রয়েছে, রিলেশনশিপ, অর্থাৎ তার সাথে কি সম্পর্ক। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম, স্টেট রাজ্যর নাম, এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম, এবং সেক্ষেত্রে আপনার অ্যাসেম্বলির নাম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর কি রয়েছিল সেইগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এবং আপনার যদি 2002 সালের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে এই ফর্মটি বা এই যে স্টেপটি এই ঘরটি ফিল আপ করতে হবে না। তাহলে আপনারা কি ফিল আপ করবেন, তাহলে আপনাদের এই দিকের যে ছকটি এটা কিন্তু ফিল আপ করতে হবে। তো আপনার 2002 সালের ভোটার লিস্টে যদি নাম না থাকে, অর্থাৎ আপনার জন্ম যদি 2002 সালের পরে হয়, তো সেক্ষেত্রে এই ছকটি আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে দিতে হবে আপনার যে রিলেটিভস, অর্থাৎ বাবার এখানে নাম, তারপর বাবার এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বরটি। এরপরে বাবার রিলেটিভস
অর্থাৎ বাবার ভোটার কার্ডে দেখবেন রিলেটিভস নেম দেওয়া রয়েছে, সেটা এখানে বসাতে হবে এবং তার সাথে এনার সম্পর্ক কী সেটা বসাতে হবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম, এরপর স্টেট অর্থাৎ রাজ্যর নামটি বসিয়ে দিতে হবে এবং সেই সময়ে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটি কী ছিল, পার্ট নম্বর কী ছিল, সিরিয়াল নম্বর কী ছিল, সমস্ত ডিটেলস এখানে লিখে দিতে হবে। তো আজকে এই ছিল এসআইআরের ফর্ম ফিল আপ পদ্ধতি। এই স্টেপ বা এই ফর্ম ফিল আপ এই প্রসেসের মাধ্যমে ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে। তো আজকে এই ছিল ভিডিওর মূল তথ্য বা মূল বিষয়।